সবুজের মধ্যে সাদা, যেহেতু মানে চেয়ার বা টেবিল গুলো সাদা করেছে, একটু ভাইবটা আসছে একটু অন্যরকম। করম চা, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। এই রোদের মধ্যে যদি করম চা খাওয়া যায়, আমার মনে হয় খারাপ লাগবে না, ভালোই লাগবে। হ্যালো বিউটিফুল সোলস, এক্সপ্লোরার এর ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা এসেছি ঢাকা থেকে বেশ একটু দূরে, পাবনা শহরের একটু পাশেই, মানে পাবনা শহরের দূরে, রূপকথা ইকো রিজোর্টে। আজকে আমরা রূপকথা ইকো রিজোর্টে সারাটা রিজোর্ট এক্সপ্লোর করব, দেখবো ইকো রিজোর্টটা কেমন, আর আপনারাও দেখবেন আমাদের লেন্সের চোখে। সো সাথেই থাকবেন। সুন্দর সুন্দর জায়গায় ঘুরলে যেমন আমাদের মন একদম ফ্রেশ হয়ে যায়, ঠিক তেমনি একটা প্রিমিয়াম ড্রেস পরলেও কিন্তু নিজের প্রতি কনফিডেন্সটা অনেকটা বেড়ে যায়। আর ঠিক এই জায়গাতেই কাজ করছে প্রিমিয়াম লাইফস্টাইল ব্র্যান্ড ইজদান মেইজন। ওয়ান স্টপ এই ব্র্যান্ডটিতে আপনারা পেয়ে যাবেন এক্সক্লুসিভ মেন্স লাইন, ওমেন্স লাইন এবং বাচ্চাদের জন্য দারুণ সব কিডস কালেকশন। প্রতিটি পোশাকই তৈরি করা হয় একদম ইউরোপীয় স্ট্যান্ডার্ড মেনটেন করে। তাই প্রিমিয়াম ফ্যাশনে নিজের কনফিডেন্স ধরে রাখতে ডেফিনেটলি ঢু মারতে পারেন ইজদান মেইজনে। আমি ওদের পেজ লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমি আপনাদের একটু জুম আউট করে দেখানোর চেষ্টা করছি। করম চা, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। এই রোদের মধ্যে যদি করম চা খাওয়া যায়, আমার মনে হয় খারাপ লাগবে না, ভালোই লাগবে। বাট সেই সুযোগটা নাই। এটা কিন্তু একটা কুটির। জাস্ট যারা এই রিসোর্টে থাকবেন, আমার মনে হয় যে বিকাল বেলায় বা সানকাটের পরে ভালোই লাগবে এখানে। আর ওনাদের সম্ভবত ডিনারটা, ক্যান্ডেল লাইট ডিনারটা বোধহয় এখানে করার সুযোগ করে দেন ওনারা, আমি যতটুকু শুনেছি। হোপফুলি খারাপ লাগবে না আপনাদের। আর যদি কেউ ডে আউটে আসেন, সেটাও আসতে পারেন। ওনাদের 150 টাকার টিকিটে আপনারা ডে আউট, মানে জাস্ট রিসোর্টের বাইরের সময়টুকু কাটাতে পারবেন, অ্যাকোমোডেশন পাবেন না। এটা ওনাদের রেস্টুরেন্ট, আর যেহেতু সবাই খাচ্ছে, আমার মানে ভিতরে শুট আউটটা না করেই ভালো, বা আনইজি লাগছে শুট আউট করতে। এটার নামও ওনারা দিয়েছেন গৃহপ্রবেশ। ওনারা ঈদের মধ্যে মেনুর মধ্যে কিছু চেঞ্জ বোধহয় এনেছে, সেট মেনু করেছে, যেটা দেখতে পাচ্ছেন। ওনাদের কটেজ গুলো একটু সিনেমা স্টাইলে করা হয়েছে। এখানে যেহেতু পাবনাতে সুচিত্রা সেনের বাড়ি, ওনাদের এই কটেজটার নাম হারানোর সুর। উপরে সুচিত্রা সেনের ছবি দেওয়া আছে। আর ভিতরে যেহেতু ওনাদের গেস্ট আছে, সো আমরা ভিতরটা যেতে পারছি না। এখানে দেখতে পাচ্ছি সুচিত্রা সেনেরই দ্বীপ জেলে যাই। এখানেও সুচিত্রা সেনের সিনেমার ছোঁয়া আছে। ভালো, প্রত্যেকটা জিনিসের আলাদা একটা স্বকীয়তা থাকা উচিত, ওনারা সেটাই করার চেষ্টা করেছেন। আর ফুলগুলো ভালো লেগেছে। অ্যাকচুয়ালি ওনাদের নামগুলো এরকম।
মেইন ফোকাসটাই ওনারা করেছে যে সুচিত্রা সেনকে আহ, মানে বেজ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি সুচিত্রা সেনের নামকরণই করা হয়েছে, সিনেমার নামকরণই করা হয়েছে সাগরিকা। ভালো করেছে সবগুলোই, ইকো ভাইবটা নিয়ে আসছে ওনারা। আর যারা আসবেন ঢাকা থেকে, এখানে আসার নিয়মটা হচ্ছে আপনারা ঢাকা থেকে পাবনার যে কোনো একটা গাড়িতে উঠবেন, উঠে আপনার টেকনিক্যাল মোড়ে নামবেন। টেকনিক্যাল মোড় থেকে একটা রিজার্ভ রিক্সা বা যাই থাকে সিএনজি, ওটাকে নিয়ে আপনারা 30 টাকা 40 টাকা বা 50 টাকা নিবে অটো রিক্সা হলে। আর সিএনজি হলে হয়তো 100 টাকার মতো বা 150 টাকার মতো নিবে, নিয়ে আপনারা একটু ভিতরে চলে আসবেন। যেহেতু এটা ইকো রিসোর্ট, সো ইকো ভাইবটা আনার জন্য আমার মনে হয় ওনারা একটু মানে একটু গ্রামের মধ্যে চলে আসছে বা একটু নিরিবিলি পরিবেশে চলে আসছে। সো খারাপ লাগবে না, ভালোই লাগবে আমি আশা করি। এই কালারফুল কটেজ গুলো পড়েছে একটু পিছনের সাইডে, দেখতে বেশ সুন্দরই লাগে। আজকে আমার মনে হয় এর মধ্যে, এই রোদের মধ্যে আর ঘোরাঘুরি সম্ভব হচ্ছে না। যাও, আমি এই রিসোর্টটাতে অ্যাকোমোডেশন গুলো দেখানোর চেষ্টা করব, আর ভাড়া কত বা প্রত্যেকটা ইয়ে কত ডিসকাউন্ট দিয়ে আফটার ডিসকাউন্ট কত, সেটাও হোপফুলি আপনাদের আমি মেনশন করে দিব। বিশেষ করে আমার এই প্লেসটা ভালো লেগেছে, যে সবুজ তো অবশ্যই আছে, মানে মাথার উপরে একটা ছাউনির মতো করেছেন ওনারা। আর এই গাছগুলো এতটাই মানে শিকড়গুলো নাকি কি বলে এটাকে, যে এতটাই নিচে চলে আসে যে হাঁটতে সমস্যা হচ্ছে। বাট এখানে ভালো লাগে, ওয়াকিং স্ট্রিট তো খারাপ লাগবে না আমার মনে হয়। আর আমরা বের হয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি রূপকথা রিসোর্টটা যতটুকু মানে আমার দেখানোর মতো ছিল দেখানোর চেষ্টা করেছি। দেখা হবে আবার, সবাই ভালো থাকবেন।